আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কুরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কুরআন। তব কেন এক নাও ও হে মুসলমান, এক হও করি আহ্বান। তব কেন এক নয় ও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কুরআন। বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ, একটা তো জীবন আর মরণ যে একটা, একসাথে মিলে মিশে এক প্রাণ আমরা। তবু কেন এক নাও ও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নাও ও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কুরআন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে আমাদেরকে যাচাই বাছাই করে এই দিনই মাহফিলে এসে বসার জন্য, কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সেই মহামানবের প্রতি, যিনি এসেছিলেন অন্ধকারের যুগে হেদায়েতের প্রচলিত মশাল নিয়ে। যখন মানুষ অন্ধকার পথে চলে যাইতেছিল, ভুলের পথে, ভ্রান্ত পথে, জাহান্নামের পথে চলে যাইতেছিল, তখন এসে মানুষকে ভ্রান্ত পথ থেকে ফিরিয়ে সঠিক পথে, অন্ধকার পথ থেকে ফিরিয়ে আলোর পথে আনলেন। সেই মহামানবের সামনে একবার দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মাঝে মাঝে বয়ান পেশ করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সামনে নিয়ে বয়ান পেশ করতেছেন। সাহাবাদেরকে ডাকটা বলে, ও সাহাবারা রে, গত রাত্রে আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আমি জান্নাত জাহান্নাম দেখতে গিয়ে দেখি আমার আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে রেখেছেন। হযরতে বিলাল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কেন জান্নাতের 8টি দরজা খুলে রাখলেন? আল্লাহর হাবিব ডাকতে বলে, বিলাল, আল্লাহ আমার এক আশিকের জন্য জান্নাতের 8টি দরজা খুলে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সে আশিকটাকে আমাদের একটু বলুন, এই আশিকের নামটা কি? আল্লাহর হাবিব ডাকতে বলে, বিলাল, আমার সেই আশিক হলো আবু বকর। আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছিল। যখন শুনতে পেল আল্লাহ তাআলা আবু বকরের জন্য জান্নাতের ভিতরে 8টি দরজা খুলে রেখেছেন, জান্নাতের 8টি দরজা খুলে রেখেছেন, আবু বকরের মুখে হাসি ফুটে গেল। পাশে বসেছিল হযরত ওমর। ওমরের দিল গরম নাকি নরম বলেন? ওমরের দিল গরম নাকি নরম? ওমরের দিল এত গরম, আল্লাহর রাসূলের জামানায় এক যুবক পীর মুরিদ সিজদারত অবস্থায় কান্দে। ওই রাস্তা দিয়ে হযরত ওমর যাইতেছিল। যখন যুবকের কান্না দেখে হযরত ওমর থমকে যায়। হযরত ওমর ডাকতে বলে, এ যুবক, কি হয়েছে? তুমি কেন এই পীর মুরিদের সিজদারত অবস্থায় কান্না করো? যুবক ডাকতে বলে, হে ওমর, আমি জীবনে এত গুনাহ করেছি, আমি এত বড় পাপ করেছি, আমার মনে হয় না আমার আল্লাহ আমাকে মাফ করবে। এই জন্য আমি এই পীর মুরিদের সিজদারত অবস্থায় কান্দি। হযরত ওমর ডাকতে বলে, হে যুবক,
তুমি যাও রাসূলের দরবারে যাও, রাসূলের দরবারে গিয়ে তোমার গুনার কথাগুলো খুলে বলো, কোনো একটা সমাধান তোমাকে দিবে। যুবক ডাকতে বলে, আমাকে কে নিয়ে যাবে রাসূলের দরবারে? আমি তো রাসূলের দরবারে চিনি না। এইবার ওমর ডাকতে বলে, যুবক তুমি যদি যেতে চাও, যদি তুমি রাজি থাকো, আমি তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাব। যুবক বলে, তাহলে আর দেরি কেন, এখনই চলুন, আমাকে রাসূলের দরবারে নিয়ে যান। যুবককে রাসূলের দরবারে নিয়ে যাওয়া হয়। যুবক রাসূলের দরবারে গিয়া চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহর হাবিব ডাকতে বলে, যুবক কি হয়েছে, কি উদ্দেশ্য নিয়ে আমার দরবারে আসছো? তুমি কান্না করো কেন, কি হয়েছে? যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে এত বড় গুনাহ করেছি, আমার মনে হয় না আমার আল্লাহ আমাকে মাফ করবেন। এই জন্য আমি পীর মুরিদ সিদ্ধারত অবস্থায় কান্না করতেছিলাম। হযরত ওমর আপনার কাছে আমাকে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় পাপ করছি, আমার মনে হয় না আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার পাপটা ক্ষমা করে দেয়। যুবককে ডাকতে বলে, আল্লাহর হাবিব ডাকতে বলে, হে যুবক, তুমি কি পাপ করেছো, কি গুনাহ করেছো, আমাকে খুলে বলো, আমি তোমার গুনার কথাটা জানতে চাই। হে যুবক, তোমার গুনাহ কি আসমান এবং জমিনের চাইতেও বড়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমার গুনাহটা আসমান এবং জমিনের চাইতেও বড়। হে যুবক, তুমি কি মানুষ হত্যার মতো জঘন্য পাপ করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহটা মনে হয় এর চাইতেও ভয়াবহ, এর চাইতেও বড়। ইতিম নবী আমার ডাকতে বলে, যুবক তোমার গুনার কথাটা আমাকে বলো, খুলে বলো, আমি জানতে চাই তুমি কি গুনাহ করেছো। যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনাতে আমি বসবাস করি, কিন্তু এই মদিনাতে আমার কোনো ব্যবসা বাণিজ্য নাই, এই মদিনাতে আমার কোনো চাকরি নাই, আমার ইনকামের কোনো সোর্স নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন এই মদিনাতে কোনো যুবক, কোনো যুবতী, কোনো বৃদ্ধ মানুষ যখন মারা যায়, যখন তাকে ওই মদিনার কবরস্থানে দাফন করা হয়, যখন তাকে মদিনার কবরস্থানে দাফন করা হয়, রাত্র যখন গভীর হইয়া যায়, আমি আস্তে আস্তে কবরটা খনন করে ওই মাইয়াতের থেকে আমি ওই কাফনের কাপড়টা আমি খুলে নিয়ে আমি চুরি করে নিয়ে বিক্রি করি, এই দা আমি জীবিকা নির্বাহ করি। আল্লাহ রাসূল ডাকতে বলে, হে যুবক, তুমি তো কবিরা গুনাহ করেছো, এর মাপ রয়েছে। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ এর চাইতেও বড়। আল্লাহ রাসূল ডাকতে বলে, যুবক আমাকে খুলে বলো, আমি একটু জানতে চাই তুমি কি পাপ করেছো, আমাকে একটু খুলে বলো, আমি একটু জানতে চাই। যুবক এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার ভিতরে একটা সুন্দরী নারী ছিল, যাকে কোনো পুরুষ কখনো দেখে নাই, এবং সেই নারী কোনো পুরুষকে দেখে নাই। হঠাৎ একদিন আমি জানতে পারলাম, আমার কাছে খবর আসলো, সেই সুন্দরী রমণী মেয়ে মৃত্যুবরণ করে, সেই সুন্দরী নারী মৃত্যুবরণ করে, এবং তাকে এই মদিনার কবরস্থানে দাফন করা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রে যখন 2টা বাজে, আমি আস্তে আস্তে সেই কবরটা খনন করি। কবরটা খনন করে আমি কাপড়টা খুলে যখন নিয়ে আসতেছিলাম, আমাকে কে যেন পিছন থেকে ডাকতে বলে, যুবক এই সুযোগ আর পাইবা না, এত সুন্দর নারী যাকে মদিনার কোনো পুরুষ দেখে নাই, কেউ দেখে নাই, তাকে তুমি একা রেখে যাইতেছো, এই সুযোগ আর পাইবা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন আবার ফিরে এসে ওই যুবতী নারীর সাথে জানা করি। আল্লাহর রাসূল লাল হয়ে গেলেন, থরথর করে কাঁপতেছে, ডাকতে বলে, ওমর তাড়াতাড়ি যুবককে এখান থেকে বের করে দাও, এই যুবককে তাড়াতাড়ি এখান থেকে বের করো, না হয় আমার আল্লাহ তাআলার গজব এখানে পড়বে, তাড়াতাড়ি বের করো। ওমর ডাকতে বলে, যুবক এখান থেকে বের হয়ে যাও, এখান থেকে বের হয়ে যাও। যুবক আস্তে আস্তে বের হয়ে যায়, যে উঁচু পাহাড়ের উপরে গিয়ে কান্না করতে করতে বেহুশ হয়ে যায়, এক পর্যায়ে মৃত্যুবরণ করে। আমার আল্লাহ এই মৃত্যুর খবর আল্লাহর রাসূলের কাছে দেওয়ার জন্য জিবরাইলকে পাঠায়। জিবরাইল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে,
আল্লাহর হাবিব ডাকতে বলে, হে জিবরাইল ভাই, তুমি কেন এই অসময়ে আসছো, কি বলো? বলে, আগে বলেন গুনাহ মাফ করার মালিক আপনি নাকি আল্লাহ? আল্লাহর হাবিব বলে, গুনাহ মাফ করার মালিক আমি কেন হব? গুনাহ মাফ করার মালিক হলো আল্লাহ। জোরে বলেন, গুনাহ মাফ করার মালিক কে? গুনাহ মাফ করার মালিক হলো আল্লাহ। আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন, গুনাহ মাফ করার মালিক কে? গুনাহ মাফ করার মালিক হলো আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলল, আল্লাহ তাআলা আবু বকরের জন্য জান্নাতের 8টি দরজা খুলে রেখেছেন, আবু বকরের মুখে হাসি ফুটে গেল। পাশে বসেছিল হযরত ওমর বিনায় কান্দে যে আমি আল্লাহ রসুলের মাথা কাটতে এসে আমি নিজের কাল্লা কেটে নিজের মাথা কেটে আমি মুসলমান হয়ে গেলাম। অথচ আল্লাহর হাবিব হযরত আবু বকরের কথা বলল, আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে রাখছে, অথচ আমার কথা তো কিছু বলল না। আল্লাহ রসুল তো আমার কথা কিছু বলল না। হযরত ওমর বিনায় কান্দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়েছে, কান্না করতেছে, ডাকটা বলে, হে বিলাল, আমি গত রাত্রে জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। জান্নাত দেখতে গিয়ে দেখি আমার আল্লাহ জান্নাতের ভিতরে সুন্দর 3খানা ঘর বানিয়েছেন। হযরত বিলাল ডাকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতের ভিতরে সুন্দর 3খানা ঘর কার জন্য বানিয়েছেন? ডাকদা বলে, আমার এক আশিকের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি সে আশিকের নামটা আমাদের একটু বলেন, আমরা জানতে চাই। নামটা একটু বলেন, আমরা জানতে চাই সে আশিকের নামটা কি? ডাকদা বলে, আমার সে আশিকের নাম হলো ওমর। এইবার ওমরের মুখে হাসি ফুটে গেছে যখন শুনতে পেল আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে হযরত ওমরের জন্য সুন্দর 3খানা ঘর বানিয়েছে। ওমর ছিল মদিনার প্রেসিডেন্ট। ওমর রাতে ঘুমাতেন না। যে নসীন্য একটা বাড়ির কাছে গিয়েছে, গিয়ে দাঁড়িয়ে আছে, বাড়ির ভিতর থেকে মাকে ডাকতে বলে, মা, মেয়েকে ডাকতে বলে, মেয়ে ওঠো। মেয়েকে ডাকতে বলে, বেটি তাড়াতাড়ি ওঠো, সকাল হয়ে যাইতেছে, উট দহন করতে হবে, দুধ বাজারে নিতে হবে, বাজার ভেঙে গেলে দুধের দাম কম হবে। মেয়ে বলে, মা, দুধ দহন করেছি, দুধ হয়েছে 1.5 কেজি। বলে, হাফ কেজি পানি মিশাও। হাফ কেজি পানি মিশালে কি হবে? বলে, 2 কেজি হবে। 2 কেজি হলে দাম একটু বেশি হবে, আজকে আমাদের সংসারটা ভালোভাবে চলবে। মেয়ে ডাকটা বলতেছে, মা, আমি পারবো না। হযরত ওমরের নির্দেশ রয়েছে, ওমরের নিষেধ রয়েছে, দুধে পানি মেশানো যাবে না, দুধে পানি মেশানো যাবে না। মা ডাকতে বলতেছে, এখানে কি ওমর এখানে আছে নাকি? বলেন, না, আছে নাকি? ওমর কি এখানে আছে নাকি? বলতেছে মেয়ে, মা, হযরত ওমরকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে কিভাবে ফাঁকি দিবা? হযরত ওমরের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহ তাআলার চোখ ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ বলে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আমার আল্লাহ সব দেখে বান্দা, তুমি রাতে যা করো সব দেখে, তুমি রাতের অন্ধকারে যা করো আল্লাহ সব দেখে, তুমি মানুষের অগোচরে যা করো আমার আল্লাহ সব দেখে। এইবার হযরত ওমর ওখান থেকে চলে গেলেন, রাজপ্রাসাদে গিয়ে ওজির নদীতে ডাকতে বলে, তোমরা যাও অমুক বাড়িতে, যে নসীন্য একটা বাড়িতে মা এবং মেয়ে আছে, ওদেরকে উঠিয়ে নিয়ে আসো। এবার উঠিয়ে নিয়ে আসা হয়। উঠিয়ে নিয়ে এসে মাকে বলে, তুমি এই মেয়েটা তোমার কি হয়? বলে, আমার মেয়ে। তোমার কি সত্যি তোমার মেয়ে? বলে, হ্যাঁ আমার মেয়ে। বলে, আমার একটা ছেলে আছে, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর, 6 লক্ষ হাদিসের হাফেজ। আমি চাই তোমার মেয়েকে আমার পুত্রবধূ হিসাবে আমার বাড়িতে রেখে চাই, তুমি কি রাজি আছো নি? ওজির নাজিরা ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন, এই একটু গরিব মেয়েকে, একজন গরিব মানুষের মেয়েকে আপনার পুত্রবধূ হিসাবে রাখতে চান আপনি? খলিফাতুল মুসলিমিন ডাকতে বলে, তোমরা জানো না
এই মেয়ের গর্ভে থেকে যত মানুষ আসবে সকলে হবে আল্লাহর ওলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিল হযরত ওমর। হযরত ওমর এক রাস্তাতে যাইতেছিল, ওই রাস্তায় এক যুবক আসতেছিল, ওই যুবকের বগল তলায় ছিল মদের বোতল। যুবকের বগল তলায় মদের বোতল। যুবক মদ নিয়ে আসতেছে, যখন হযরত ওমরের সামনে পড়ে যায়, যুবক চিন্তা করে আজকে আর রেহাই নাই, হযরত ওমরের সামনে পড়ে গেলাম, তাও আবার মদ সামনে নিয়ে, মদের বোতল নিয়ে। যুবক আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আজকে যদি ওমরের হাত থেকে বাঁচতে পারি, বাকি জিন্দেগিতে আর আমি শরাব পান করব না, আর আমি মদ পান করব না। তওবা নসিহত করল আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তার তওবাটা কবুল করে নিল এবং ফেরেশতাকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতা, তাড়াতাড়ি জান্নাত থেকে এক বোতল দুধ নিয়ে ওই যুবকের বগল তলায় সাবলাই দিয়ায়। ফেরেশতা ওই যুবকের বগল তলায় জান্নাত থেকে এক বোতল দুধ নিয়ে সাবলাই দিয়ে আসে। যুবক যখন হযরত ওমরের সামনে পড়ে যায়, ডাক দিয়ে বলে, ওমর, যুবক তোমার বগল তলায় কি? যুবক বলে, আমার বগল তলায় দুধের বোতল। এইবারে যুবক চিন্তা করে, একে তো মদের বোতল, আবার তো ভুলে মিথ্যা কথা বললাম যে দুধের বোতল, এইবার আর বুঝি রেহাই নাই, আর রেহাই নাই। যুবক আল্লাহকে বলে, আল্লাহ এইবার যদি আমি রক্ষা পাই, আমি আর বাকি জিন্দগিতে মদ পান করব না। যুবক তওবা নসিহত করল আল্লাহ তাআলার কাছে, হে যুবক, আজকে তুমি দুনিয়ার মহাব্বতে পড়ে নামাজকে ভুলে গেছো, দুনিয়ার মহাব্বতে পড়ে আল্লাহকে ভুলে গেছো, দুনিয়ার মায়ায় পড়ে মৌতের কথা ভুলে গেছো। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরে কাফন, বন্ধু স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমলি মান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন আমার নাম, আপনার নাম, সকলের নামে মসজিদে এলান হবে, ঠিক কিনা? আমাদের সকলের নামে মসজিদে এলান হবে। এইবার হযরত ওমর যুবককে ডাকতে বলে, যুবক তোমার হাতে কি? বলে, আমার হাতে হচ্ছে দুধের বোতল। দে যুবক, আমার হাতে বোতলটা দে। হযরত ওমরের হাতে যখন দেয়, হযরত ওমর এইভাবে বোতলটা খুলে, মুখা খুলে দুই ডোক মারিয়ে দেয়। দুই ডোক মারিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে দেয়। যুবক ডাকদা বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কান্না করেন? আপনি কেন চোখের পানি ছেড়ে দেন? কি হয়েছে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাকদা বলে, যুবক জীবনে অনেক দুধ পান করেছি, এত সুমিষ্টি দুধ আমার জিন্দগিতে আমি পান করি নাই। এইবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ দিকে তাকিয়ে, আসমান দিকে তাকিয়ে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আজকে তুমি যেই ওমরের সামনে আমার মদের বোতল থেকে মদ পরিবর্তন করে দুধে পরিণত করে দিয়েছো, আমি সেই ওমরের সামনে দীপ্ত শপথ কেটে বললাম, আমি আর জিন্দেগি তোমার নাফরমানি করব না। দুনিয়ায় থাকিয়া বান্দা কি করছো শিক্ষা, হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা। দুনিয়ায় থাকিয়া বান্দা কি করছো শিক্ষা, হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা। মুখের এই জবান দিয়া
কি বাকাস করেছো বান্দা খোদার লাগিয়া মুখের এই জবান দিয়া কি বাকাস করেছো বান্দা খোদার লাগিয়া সদা সত্য বললে সেদিন সদা সত্য বললে সেদিন পাইবারে রক্ষা আসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা সাক্ষী দেবে হাতে পায় সুযোগ পাইয়া কি করেছো আসিয়া ধরায় সাক্ষী দেবে হাতে পায় সুযোগ পাইয়া কি করেছো আসিয়া ধরায় ঠেকবে না হিসাবের বেলায় ঠেকবে না হিসাবের বেলায় করলে সুশিক্ষা হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা হাসরেতে যাইয়া তুমি